হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কমন একটা রেসিপি, নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল। এজন্য আমি এখানে নিয়েছি 3টি বড় সাইজের রুই মাছ। মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের একটা বিশেষ কারণে এতগুলো রান্নার আয়োজন। আর এদিকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি নতুন আলু। আর আজকের এই রান্নাটা আমি মাটির চুলায় রান্না করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এজন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার সেই তেলে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা মাছগুলো। যখন এক সাইডে এরকম লাল হয়ে আসবে তখন অপর সাইডটিও উল্টে দেব। আর দুই পাশে আমি একইভাবে ভেজে নেব। যখন মাছের দুই পাশে এরকম কালার চলে আসবে তখন আমি মাছগুলো তুলে নেব। আর এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এই পর্যায়ে দেখুন আমি কিন্তু সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো লাল হয়ে আসা পর্যন্ত। যখন কালারটি এরকম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়ো। এবারে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এবারে আলুগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিব জিরা বাটা আর আদা বাটা, দিয়ে দিব টমেটো কুচি, দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1.5 চামচ হলুদ গুঁড়ো। এবারে সবগুলো উপকরণের সাথে আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে দেব। কষানো হয়ে গেলে এতে কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আলুটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। এবারে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এবারে মাছের সঙ্গে আলুগুলো একটু সমান করে নিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব মাছগুলো রান্না হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে দেখুন মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর চুলা থেকেও আমি নামিয়ে নিয়েছি। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়ো। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে আলু দিয়ে রুই মাছ রান্না। তো ভিউয়ার্স, আমার এই সহজ রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে আজই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।